আজকে আমি বইয়ের 19 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এটা করাবো। তোরা ক্লাস 9-এই এর আগেই করে এসেছিস। দুটো বিন্দু যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে তার দূরত্ব নির্ণয় আমরা শিখে এসেছি। ঠিক আছে, এখন আমরা এখানে যেটা করব যে দুটো বিন্দুর স্থানাঙ্ক আমার জানা রয়েছে। মনে কর একটা হচ্ছে x1 y1, এটা এ বিন্দু নাম দিলাম, বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, এবং বি বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2 যদি হয়, তাহলে এর মধ্যবর্তী কোনো একটা বিন্দু P এমনভাবে আমাকে নিতে হবে যাতে AP is to PB এর অনুপাত হবে m:n, অর্থাৎ P বিন্দুতে AB রেখাংশটি m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে যদি হয়, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক কি হবে বের করতে হবে। তার মানে যদি AP is equal to m আমরা লিখি, তাহলে PB is equal to n হবে। তাহলে P বিন্দুর স্থানাঙ্ক হবে P বিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা লিখছি m ইন্টু, এদিকে দেখবি ভালো করে, m ইন্টু x স্থানাঙ্ক x2, m ইন্টু x2, n ইন্টু এদিকে x এর স্থানাঙ্ক অর্থাৎ n ইন্টু x1 বাই এ দুটো যোগ m প্লাস n। এটা হলো x স্থানাঙ্ক, যেটা y স্থানাঙ্ক একই রকম ভাবে করব, m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো এর বিন্দু স্থানাঙ্ক আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো। যেমন তোদের বইয়েতে একের দাগের একের যে অঙ্কটা রয়েছে সেখানে বলে দেওয়া রয়েছে এই এ আর বি এর জায়গায় বলে দেওয়া রয়েছে স্থানাঙ্ক 6, -14, এবং বি বিন্দু স্থানাঙ্ক জায়গায় বলে দেওয়া রয়েছে -8, 10। যে বিন্দুতে 3:4 অনুপাতে, এটা 3 তাহলে এটা 4, এটা পি বিন্দু ধরলাম, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমাকে এখান থেকে বের করতে হবে। তোরা লিখবি যে 6, -14 এবং 8, -8, 10 এই বিন্দু দুটি সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:4 অনুপাতে অন্তর্দ্বিখণ্ডিত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক পি হচ্ছে একই রকম প্রসেস, 3 × -8 মানে 3 আছে 24, -24 প্লাস 4 × 6 তা 4 6 24 বাই 3 + 4, কমা 3 × 10 মানে 3 10 30 প্লাস 4 × -14 মানে -56 বাই 3 + 4 ইজ ইকুয়াল টু, এটা দাঁড়াবে 14 প্লাস 24 প্লাস মাইনাস কেটে যাবে, এটা 0 হয়ে যাবে, 0/7 দ্যাট ইজ 0, আর এটা হবে -26/7। ঠিক আছে, একই রকম ভাবে যদি এটা অন্তর্দ্বিখণ্ডিত না করে বহির্দ্বিখণ্ডিত এক্সটার্নালি বাইরের দিকে যদি ছেদ করে, এবি এরকম রয়েছে। এ বিন্দু স্থানাঙ্কই আগের মধ্যে নেবো, x1 y1, এটা x2 y2 নিলাম। এখন এই পি বিন্দুটা এর বাইরে রয়েছে, পি বিন্দুটা হয়তো এখানে রয়েছে, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এটাকে আমরা বলবো বহির্দ্বিখণ্ডিত করেছে। এটা ওই একই রকম এপি ইজ ইকুয়াল টু এম আর পিবি ইজ ইকুয়াল টু হচ্ছে এন, অর্থাৎ এই পুরোটা হচ্ছে এম আর এইটুকু অংশ হচ্ছে এন। এই পুরোটা এম, প্রথম এম চলে গেলাম, তারপর এন ব্যাক করলাম। ঠিক আছে, এক্ষেত্রে ছবিটাকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি যদি বহির্দ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এ বি আগের মতো করেই লিখব। এ এখানে বি লিখলাম, এ বিন্দু স্থানাঙ্ক x1, y1, বি বিন্দু স্থানাঙ্ক x2, y2 লিখলাম। পি বিন্দুটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এদিকে আমরা করে দিচ্ছি,
তাহলে এদিকে এটা এন ছিল প্লাস, তাহলে এই যখন উল্টো দিকে চলে আসবে এটা ঘুরিয়ে, তখন এটাকে আমরা মাইনাস এন লিখব। পি বিন্দুটা ডান দিকে ছিল, এটাকে ঘুরিয়ে নিয়ে এসে আমি এখানে নিয়ে চলে এলাম, এখানে নিয়ে চলে এসেছি। সেক্ষেত্রে এই এই অংশটা এপি যেমন ছিল থাকবে এম, আর পিবি যেটা ছিল সেটা এন ছিল, এটা মাইনাস এন। এটা এইভাবে তোরা মেকানিক্যালি এইভাবে সাজিয়ে নিতে পারিস। সাজিয়ে নিলে তোরা আগে যেভাবে আমরা করেছি সেভাবেই এই অঙ্কটা করতে পারবো। অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক সেক্ষেত্রে হবে এম ইন্টু এদিকে স্থানাঙ্ক এম ইন্টু এক্স টু মাইনাস এন ইন্টু এক্স ওয়ান, তাহলে মাইনাস এন এক্স ওয়ান হবে, বাই এম প্লাস মাইনাস এন, দ্যাট ইজ এম মাইনাস এন হয়ে যাবে। এবং একই রকম ভাবে এম ইন্টু ওয়াই টু মাইনাস এন ইন্টু ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। ঠিক আছে, যেমন তোদের বইয়ের একের দাগে তিনের অঙ্কটা, তোদের বইয়ের একের দাগে তিনের অঙ্ক যেটা রয়েছে সেটায় বলে দেওয়া রয়েছে একটি বিন্দু স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা টু, আর আরেকদিকে স্থানাঙ্ক ফোর কমা মাইনাস ফাইভ, যে বিন্দুতে এটা থ্রি টু মাইনাস টু বা থ্রি টু টু অনুপাতে বৈদ্বিখণ্ডিত করেছে। বৈদ্বিখণ্ডিত করেছে মানে সেখানটা আমি মাইনাস নিয়ে নেব, থ্রি মাইনাস টু, তাহলে লিখবি এবার মাইনাস ওয়ান কমা টু, এভাবে লিখতে হবে মাইনাস ওয়ান কমা টু এবং ফোর কমা মাইনাস ফাইভ, এই দুই বিন্দু সংযোজক রেখাংশ যে বিন্দুতে থ্রি টু টু অনুপাতে বহির্দ্বিখণ্ডিত, মাইনাস টু লিখবি না, থ্রি টু টু অনুপাতে বহির্দ্বিখণ্ডিত করেছে তার স্থানাঙ্ক হলো বলে এটা লিখবি। তাহলে থ্রি ইন্টু ফোর, তিন চার 12, মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস দুই, বাই থ্রি মাইনাস টু কমা থ্রি ইন্টু মাইনাস ফাইভ, তিন পাঁচ মাইনাস 15, মাইনাস টু ইন্টু প্লাস টু মাইনাস ফোর বাই থ্রি মাইনাস টু ইজ ইকুয়াল টু 12 আর 2 14, 14 বাই 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, 14 বাই 1 মানে 14 কমা উপরে হচ্ছে 15 আর 4 19, 19 বাই 1 তার মানে শুধু 19 হবে, এটা হবে। ঠিক আছে, অর্থাৎ পি বিন্দু স্থানাঙ্ক যে অনুপাতে যে বিন্দুতে এটা বৈদ্বিখণ্ডিত যে তার স্থানাঙ্ক হবে 14 কমা মাইনাস 19, এই বিন্দুটা হবে। ঠিক আছে, তাহলে অন্তর্দ্বিখণ্ডিত এবং বৈদ্বিখণ্ডিত কিভাবে বের করতে হবে সেটা আমরা জানলাম। এরপর হচ্ছে কোনো বিন্দু যদি মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে পারে, ওই একই বললাম এবি বললাম, যদি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক ঠিক মাঝখানে, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি হয়, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে এটা, তাহলে যেহেতু মধ্যবিন্দু তাহলে 1:1, দুটো দিক সমান 1:1 অনুপাতে খণ্ডিত হয়েছে। সেক্ষেত্রে 1 ইন্টু এদিকে এক্স টু, 1 ইন্টু এদিকে হবে এক্স ওয়ান, অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু, এটা হয়ে যাবে বাই 1 প্লাস 1 2, আর 1 ইন্টু ওয়াই টু প্লাস 1 ইন্টু ওয়াই ওয়ান, দ্যাট ইজ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই 1 প্লাস 1 2 হবে। অর্থাৎ মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করা কিন্তু খুব সহজ হয়ে গেল আমাদের। মধ্যবিন্দু জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। ঠিক আছে, যেমন তোদের বইতে অঙ্ক রয়েছে দুয়ের দাগের এই ধরনের অঙ্ক রয়েছে, 2 দাগের একটা আমি বলছি। সেখানে বলা রয়েছে 5,4 ও মাইনাস 3,4, সরি প্লাস 3, মাইনাস 4, এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। এই বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক
স্থানাঙ্ক হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, 5 প্লাস 3/2 কমা 4 মাইনাস 4/2, তাহলে 5 আর 3 8/2 কমা 0/2, অর্থাৎ 4,0 এই বিন্দুটা স্থানাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এইভাবেই কিন্তু আমাদের বাকি অঙ্কগুলো করব। আমি বইটা একটু তোদের দেখিয়ে দিচ্ছি কি টাইপের বা কোন কোন ধরনের অঙ্ক রয়েছে, কোন কোন অঙ্কগুলো আমরা করছি, আমি বই থেকে এখানে তোদের দেখিয়ে দিচ্ছি। এই যে 19 অধ্যায় কোষে দেখি 19, 269 পাতাতে রয়েছে। 1-এর দাগের 1 3 করিয়েছি, 2-এর দাগের করেছি, একই অঙ্ক রয়েছে। 3-এর দাগের যে অঙ্কটা বলেছে, হ্যাঁ, এখানে বলে দিয়েছে যে 3-এর দাগের অঙ্কর ক্ষেত্রে 1,3 বিন্দুটি 4 6 এবং 3 5 এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ কি অনুপাতে ছেদ করেছে। এখানে বলেছে 1,3 বিন্দুটি এই দুটি বিন্দু সংযোজক রেখাংশকে কি অনুপাতে ছেদ করেছে। আমি ধরে নেব, লিখবি যে মনে করি এই 1,3 বিন্দুটি এই এবং এই বিন্দুর সংযোজক রেখাংশকে m/n অনুপাতে খণ্ডিত করেছে। ঠিক আছে, তাহলে এদিকে m এদিকে n হবে। ওকে, তাহলে আমরা আগে যেভাবে করেছিলাম যে x স্থানাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কি হবে, x স্থানাঙ্কটা কি করে বের করেছিলাম, m ইন্টু এদিকে x এর স্থানাঙ্ক অর্থাৎ m ইন্টু 3 প্লাস n ইন্টু এদিকে স্থানাঙ্ক x স্থানাঙ্ক অর্থাৎ n ইন্টু 4 বাই m প্লাস n, এটা হবে। একই রকম ভাবে y স্থানাঙ্ক 3 ইজ ইকুয়াল টু কি হবে, y স্থানাঙ্ক মানে m ইন্টু y স্থানাঙ্ক এদিকে 5, n ইন্টু এদিকে y এর স্থানাঙ্ক 6, ঠিক আছে, বাই m প্লাস n। এবার তোরা যে কোনো একটা দিক থেকে এই m আর n এর অনুপাতটা বের করে নিতে পারবি। যেমন এই দিক থেকে যদি করি আমরা, এখানে m প্লাস n ইজ ইকুয়াল টু পাবো, এটা এদিকে গুণ করে দিয়েছি 3m প্লাস 4n, বা লিখতে পারবো m মাইনাস 3m 4n মাইনাস n মাইনাস 2m ইজ ইকুয়াল টু 3n, বা m বাই n ইজ ইকুয়াল টু 3 বাই মাইনাস 2, বা m ইজ টু n ইজ ইকুয়াল টু 3 ইজ টু মাইনাস 2। তাহলে মাইনাস 2 এসছে মানে কি, আমরা বলেছিলাম যে মাইনাস 2 যদি আসে বা মাইনাস, কখন আমরা অনুপাতটা মাইনাস নিই, মাইনাস তখনই নেব যদি বই দ্বিখণ্ডিত করে। অর্থাৎ এক্ষেত্রে আমরা উত্তরটা লিখব যে 1,3 বিন্দুটি 4,6 এবং 3,5 এই দুটি সংযোজক রেখাংশকে 3:2 মাইনাস 2 লিখবো না, 3:2 অনুপাতে বহির্দ্বিখণ্ডিত করেছে, এটা আমরা লিখব। ওকে, তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি, 1,3 এই বিন্দুতে এই দুই বিন্দু সংযোজক রেখাংশটি 3:2 অনুপাতে 3:2 অনুপাতে বহির্দ্বিখণ্ডিত করেছে, এটা আমরা লিখব। ঠিক আছে। আচ্ছা, আমরা 3-এরটা বললাম, 4-এরটাও একই রকমই। এখানে শুধু বলে দেওয়া রয়েছে 4-এরটা যে এই দুটি বিন্দু সংযোজক রেখাংশ অর্থাৎ 7,3 এবং -9,6 এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ y অক্ষকে কি অনুপাতে, তাহলে y অক্ষকে ছেদ করেছে, এই রেখাংশটি y অক্ষকে ছেদ করেছে, তাহলে y অক্ষকে যেহেতু ছেদ করেছে তার x স্থানাঙ্কটা কিন্তু 0 হবে। যে বিন্দুতে, মনে করো এই বিন্দুতে ছেদ করেছে y অক্ষকে, মানে y অক্ষ কোন একটা জায়গায় রয়েছে, এরকম এটা হয়তো y অক্ষ, তাহলে y অক্ষের সমীকরণ আমরা জানি x = 0 হয়, বা এখানে x এর মান সবসময় 0, তাহলে এখানেও x0, এখানেও x0, এখানেও x0, তাহলে এই বিন্দুতে x এর মান 0 হবে এবং y এর মানটা হচ্ছে আমি বিটা ধরলাম, নাও ধরতে পারি, কোনো অসুবিধা নেই তার জন্য, বা প্রয়োজন নেই আমাদের ধরার। ঠিক আছে, তাহলে ওই আমরা ধরে নিচ্ছি যে
এই 7,3 লিখবি এইভাবে যে 7,3 এবং -9,6 এই বিন্দু দুটি সংযোগ রেখাংশ m:n অনুপাতে y অক্ষতে খণ্ডিত হয়েছে। m:n অনুপাতে y অক্ষকে বা y অক্ষ দ্বারা অনুপাতে y অক্ষ দ্বারা খণ্ডিত হয়েছে। অর্থাৎ এটা m হবে, এটা n হবে। একই রকম ভাবে x স্থানাঙ্ক যেমনটা এটা করলাম, x স্থানাঙ্ক 0, এখানে 1 আছে, এখানে 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু হবে m ইন্টু এদিকে স্থানাঙ্ক -9m প্লাস n ইন্টু এদিকে 7n বাই m প্লাস n। এবং একই রকম ভাবে বিটা ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারবো m ইন্টু 6m প্লাস 3n বাই m প্লাস n। এখান থেকে কিন্তু আমরা অঙ্কটা করব না, এটা আমাদের প্রয়োজনই নেই। বিটা লেখা না লিখলেও চলবে তোদের, বা এই অংশটা আমরা লিখবই না, শুধু এই অংশটা থেকেই আমরা এই মান অনুপাত পেয়ে যাব। আমাদের ডান দিকটা যেমন এখানে দরকার হয়নি, এখান থেকে আমাদের ওই একইভাবে প্রয়োজন হবে না। বা আমরা লিখতে পারবো -9m প্লাস 7n ইজ ইকুয়াল টু m প্লাস n ইন্টু 0 মানে 0। বা লেখা যেতে পারে 9m ইজ ইকুয়াল টু 7n। বা আমরা লিখতে পারবো m বাই n ইজ ইকুয়াল টু 7/9। অতএব m ইজ টু n ইজ ইকুয়াল টু 7:9 হবে। 7:9 অনুপাতে y অক্ষ দ্বারা খণ্ডিত হবে। ঠিক আছে, এটা 4 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কটা দেখ, যে বলেছে প্রমাণ করি এ বি সি ডি বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক হবে। হ্যাঁ, 5 দাগের অঙ্ক, 4টে বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে পরপর। এ বি সি ডি এ বিন্দুর স্থানাঙ্ক বলা আছে 7, 3, বি হচ্ছে 9, 6, সি হচ্ছে 10, 12, আর ডি বিন্দু হচ্ছে 8, 9। এই 4টে বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে। আমাকে দেখাতে হবে এই 4টে বিন্দু যোগ করে একটা সামান্তরিক হচ্ছে। ছবিটা হয়তো প্রয়োজন নয়, ছবি না আঁকলেও চলবে। আমরা সামান্তরিকে জানি যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই শর্ত দিয়েই কিন্তু আমরা এটা করব। তাহলে এসি কর্ণ চতুর্ভুজ প্রথম লিখব, এটা এখন সামান্তরিক এখনো হয়নি। চতুর্ভুজ এবিসিডি এর এসি কর্ণর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাহলে দুটো মধ্যবিন্দুর স্থানাঙ্কই একই আসবে। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এসি, মানে এটা যোগ করে 2 ভাগ, 7 x স্থানাঙ্ক, এখানে 10/2, 3 প্লাস 12/2, অর্থাৎ 17/2, 12, 15/2। তাহলে চতুর্ভুজ এবিসিডি এর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক সেটা কত হবে? একই রকম ভাবে 8 + 9/2, 9 + 6/2 ইজ ইকুয়াল টু 17/2, 15/2। তাহলে দুটো একই এসছে, এখানেও যা পেয়েছিস এখানেও তাই পেয়েছিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই বিডি এবং এসি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। যেহেতু এসির মধ্যবিন্দু এবং বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক একই, সুতরাং এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে এই 17/2, 15/2 এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এবিসিডি একটি সামান্তরিক হবে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে,
এই প্রপার্টিটার সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, 6 দাগের অঙ্ক। এখানেও ওই এবিসিডি একটা সামান্তরিক রয়েছে, 4টে বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। আমরা এবিসিডি লিখে নিলাম, এখানে এবিসিডি বলে দেওয়ার নেই। 3,2, 6,3, এখানে বলে দেওয়া রয়েছে x, y। এটা কিন্তু স্থানাঙ্কটা বলে দেওয়া নেই, তার পরিবর্তে x, y বলে দেওয়া রয়েছে। আর ডি এর স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে 6,5। যদি হয় তাহলে আমাদের ওই এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। এক্স ওয়াই এর মান আমাকে কত বের করতে হবে। আগের মতোই করব, আগের মতোই সেম লিখবি। চতুর্ভুজ এবিসিডি এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, হ্যাঁ, সেটা কত হবে? 3 প্লাস এক্স, 3 এখানে প্লাস এক্স বাই 2, কমা ওয়াই স্থানাঙ্ক 2 প্লাস ওয়াই বাই 2, 2 প্লাস ওয়াই বাই 2। তাহলে এটা হচ্ছে এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক। একই রকমভাবে বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক লিখব। চতুর্ভুজ এবিসিডি এর বিডির বা চতুর্ভুজ না লিখে এখানে সামান্তরিক লিখবো। সেক্ষেত্রে সামান্তরিক এবিসিডি এর বিডি কর্ণর মধ্যবিন্দু স্থানাঙ্ক, সেটা একই রকমভাবে হবে 6 প্লাস 6/2, কমা 5 প্লাস 3/2। এখন যেহেতু এটা সামান্তরিক আমার বলে দেওয়া রয়েছে, তাহলে এই মধ্যবিন্দু দুটো সেম হবে, অর্থাৎ 3 প্লাস এক্স বাই 2, কমা 2 প্লাস ওয়াই বাই 2, এটা ইজ ইকুইভ্যালেন্ট টু 6 প্লাস 6 মানে হচ্ছে 12, 12/2, কমা 5 3 8/2। অর্থাৎ এখান থেকে আমি আলাদা করে নিই, যদি এক্স স্থানাঙ্কগুলো সমান হবে, এখানে ওয়াই স্থানাঙ্কগুলো সমান হবে। অর্থাৎ 3 প্লাস এক্স বাই 2 ইজ ইকুয়াল টু 12/2, 2 2 নিয়ে কেটে দে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9। এবং ওয়াই স্থানাঙ্ক হবে 2 প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 8/2, 2 2 কেটে দিতে পারি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 9 আর ওয়াই ইজ ইকুয়াল টু 6। এটা ঠিক আছে। 7 অঙ্কটা সেম অঙ্ক রয়েছে, তোরা করতে পারবি। 8 দাগের অঙ্কটা একটু বলে দিই। ত্রিভুজ, একটা ত্রিভুজ, ত্রিভুজের 3টে বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে -1,3। বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে 1, -1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া রয়েছে 5, 1। যদি হয় তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য কত, এটা দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ডি বিন্দু হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 1 প্লাস 5/2, কমা -1 প্লাস 1/2 ইজ ইকুয়াল টু 5 রেখে 6/2, 3, কমা 0। এটা হবে ডি বিন্দুর স্থানাঙ্ক। আর এডির দৈর্ঘ্য কত? তাহলে এডি ইজ ইকুয়াল টু হবে রুট অফ, এটা 3,0 পেয়ে গিয়েছি, -1 -3 হোল স্কোয়ার প্লাস 3 -0 হোল স্কোয়ার, এত একক ইজ ইকুয়াল টু রুট অফ, এটা আগেই তোরা শিখেছি, দৈর্ঘ্য নির্ণয় দুটো বিন্দু, -4 স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 16 প্লাস 9 এত একক ইজ ইকুয়াল টু রুট অফ 25 একক, তার মানে 5 একক এডির দৈর্ঘ্য। এডি মধ্যমার দৈর্ঘ্য হবে 5 একক। ঠিক আছে, পরের অঙ্কটাও একই রয়েছে, 3টে মধ্যমার দৈর্ঘ্য বের করতে বলেছে। হ্যাঁ, তারপরের অঙ্কটা একটু ক্যালকুলেশন করতে হবে, আমি একটু বলে দিই 10-এর অঙ্কটা। এখানে 3টে মধ্যবিন্দু, 3টে বাহুর মধ্যবিন্দুর মান বলে দেওয়া রয়েছে, এইটা, এই বিন্দু এবং এই বিন্দু, 3টে স্থানাঙ্ক। এ বি সি ত্রিভুজের এবি বাহু, বিসি বাহু এবং সিডি বাহু দৈর্ঘ্য, 3টি মধ্যবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে বলে দেওয়া রয়েছে 4,3,
-2,7 আর 0,11 বলে দেওয়া রয়েছে। তাহলে ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক, অর্থাৎ এটার স্থানাঙ্ক, মধ্যবিন্দুগুলো বলে দেওয়া রয়েছে। এই তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোদেরকে বের করতে হবে। তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1, x2 y2 এবং x3 y3 ধরে নিলাম। আমি শুধুমাত্র x স্থানাঙ্কটা এইদিকে করব, তোরা y স্থানাঙ্কটা তোদেরকে নিজেদেরকে করতে হবে। তাহলে x স্থানাঙ্কটা কি হবে? আমরা জানি যে এটা যেহেতু শূন্য, মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ x স্থানাঙ্ক, অর্থাৎ x1 প্লাস x2 বাই 2 এইটা ইজ ইকুয়াল টু 0 হবে। বা আমরা লিখতে পারবো এখান থেকে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 0। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটা প্লাস এটা বাই 2 ইজ ইকুয়াল টু 4 হবে, অর্থাৎ x2 প্লাস x3 বাই 2 ইজ ইকুয়াল টু 4। বা আমরা লিখতে পারবো x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 4 দুগুণে 8। একই রকম ভাবে এই দুটো বাহুর মধ্যবিন্দু, এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2,7। তাহলে x স্থানাঙ্কগুলো যদি করি, x3 প্লাস x1 বাই 2 ইজ ইকুয়াল টু x স্থানাঙ্ক -2। বা আমরা লিখতে পারবো x3 প্লাস x1 ইজ ইকুয়াল টু -4। এটাকে 1 নম্বর লিখলাম, এটাকে 2 নম্বর লিখলাম, এটা 3 নম্বর। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করলে দেখ x1 দুটো রয়েছে, x2 দুটো রয়েছে, x3 দুটো রয়েছে। তাহলে 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3, তিনটে যোগ করলে সবাই দুটো করে থাকে, দুইটা কমন নিয়ে নিয়েছি, ইজ ইকুয়াল টু 0 প্লাস 8 মাইনাস 4 তিনটে যোগ করেছি। বা x1 প্লাস x2 প্লাস x3 ইজ ইকুয়াল টু 8 মাইনাস 4, 4 হবে বাই 2, পারলে 2, এই 2 দিয়ে ভাগ হলো 2, এটাকে 4 নম্বর লিখলাম। এবার আমরা যদি 4 থেকে 1 বাদ দিই, 4 থেকে 2 3, 4 থেকে যদি 1 বাদ দিই 4 মাইনাস 1, তাহলে আমরা পাবো 4 হচ্ছে এটা x1 প্লাস x2 প্লাস x3, সেখান থেকে 1 নম্বরটা বাদ দিচ্ছি, 1 প্লাস 2 বাদ দিচ্ছি, তার মানে 3টা পড়ে থাকবে। x3 ইজ ইকুয়াল টু হবে 4 থেকে 2 আর এদিকে -0 ইজ ইকুয়াল টু 2। 4 থেকে যদি আমরা 2টা বাদ দিই, 4 x1 প্লাস x2 প্লাস x3, সেখান থেকে বাঁদিকে বাদ যাচ্ছে 2 আর 3, পড়ে থাকছে 1, x1 ইজ ইকুয়াল টু থাকছে 2 মাইনাস 8 ইজ ইকুয়াল টু -6। একই রকম ভাবে 4 থেকে যদি 3 বাদ দিস, থাকবে x2 ইজ ইকুয়াল টু 2 মাইনাসটা প্লাস 4 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 4 হয়ে যাবে, 2 প্লাস 4 6 হবে। অর্থাৎ x1 x2 এবং x3 এই তিনটের মান আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, একই রকম ভাবে তোমরা y1 y2 এবং y3 এই তিনটের মান বের করবে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা এই 11 এবং 12 এখান থেকে যতগুলো ছোট প্রশ্ন রয়েছে সেই নিয়ে আলোচনা করে ফেলবো। এর মধ্যে তোরা যদি পারিস এই অঙ্কগুলো অবশ্যই করে ফেলবি। ঠিক আছে।